আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানব। সেটি হচ্ছে বাক্য সেন্টেন্সের কোথায় হু অথবা হুম বসে। তাহলে আমরা দেখি এখানে কি আছে। অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু অথবা হুম উভয় বসতে পারে। এখন প্রশ্ন হলো তাহলে অ্যান্টিসিডেন্টটা কি সেটা আমরা একটু জেনে আসি। আমরা একটা এই উদাহরণটার দিকে একটু খেয়াল করি। এখানে কি আছে? আই নো দ্য ম্যান হু অথবা হুম, তারপরে হচ্ছে ইউ সেইড ওয়াজ এ স্পাই। এখন এখানে এই যে হু অথবা হুম আমি বসাবো, এই হুম বসাতে হবে কার? এই যে দ্য ম্যানকে দেখে। ব্যাপারটা হচ্ছে যখন ডব্লিউ শর্ট বা দ্যাট এর সাথে যদি এর আগের নাউনের কোনো সম্পর্ক থাকে, তখন এই ডব্লিউ শর্ট এবং দ্যাটের আগের নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই ডব্লিউএস ওয়ার্ডের অথবা দ্যাটের আগের নাউনটাকে কি অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে কোনটা? অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে দি ম্যান। এখন আমরা এখানে বলছিলাম যদি অ্যান্টিসিডেন্টটা ব্যক্তিবাচক হয় তাহলে হু অথবা হুম এটার যে কোনো দুইটা একটা বসাতে হয়। আজকের প্রশ্নটা হলো কোন জায়গায় হু বসবে এবং কোথায় হচ্ছে হুম বসবে। তাহলে আমরা সেটা একটু দেখে আসি। মনে রাখতে হবে যে প্রদত্ত সেন্টেন্স বা ক্লোজের সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে, আমি আবার বলতেছি, প্রদত্ত সেন্টেন্স বা ক্লোজের সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে ওই বাক্যে অ্যান্টিসিডেন্টের পরে হু বসে, এবং সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকলে হুম বসবে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখার ট্রাই করি। এখানে আছে হু অথবা হুম, এরপর হচ্ছে ডু ইউ থিঙ্ক কেম লেট। এখন আমাদের এখানে খুঁজতে হবে সর্বশেষ ফাইনাইট ভার্বটা কি। এখন অনেকের প্রশ্ন রাখতে পারে ফাইনাইট ভার্বটা কি। এটা অবশ্যই আমরা জানি, না জানলে আমি এখন জেনে বলে দিচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা দ্বারা আসলে টেন্স চেনা যায় সেটাকে হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। ঠিক আছে, যে ভার্বটা দ্বারা আমরা টেন্স চিনতে পারি সেই ভার্বটাকে বলে কি ফাইনাইট ভার্ব। এখন দেখতে হবে এই সেন্টেন্সে দিয়ে সর্বশেষ ফাইনাইট ভার্বটা কোনটা। আমি বাবার বলতেছি সর্বশেষ ফাইনাইট ভার্ব। তাহলে সর্বশেষ ফাইনাইট ভার্ব দেখার জন্য আমরা এখান থেকে শুরু করি, পিছন দিক থেকে আসলে দেখা যায় সর্বশেষ ফাইনাইট ভার্ব এখানে কি আছে? কেম। ঠিক আছে, এখন দেখতে হবে এই সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট আছে কিনা। যেহেতু সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট নাই, কারণ সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে কেইমের আগে একদম সর্বশেষ ফাইনাইট ভার্বের আগেই সাবজেক্ট যদি থাকে ফাইনাইট ভার্বের আগেই থাকবে। কিন্তু এখানে যদি সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্টটা নাই তাহলে আমরা এখানে কি বসাতে হবে? হু। ঠিক আছে, তাহলে পরে একটা উদাহরণ আমরা দেখে আসি। এখানে আছে হু বা হোম ডু ইউ থিঙ্ক শি স। সর্বশেষ ফাইনাইট ভার্বটা তাহলে কি আছে এখানে? স, এবং এই সর আগে একটা সাবজেক্ট আছে। কি আছে সাবজেক্ট? শি। তাহলে যেহেতু এখানে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট আছে তাহলে এখানে আমাকে কি বসাতে হবে? এখানে হোম। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নোট আছে, সেটা আমাদের জানতে হবে। গুরুত্বপূর্ণ নোটটা হচ্ছে সর্বশেষ ফাইনাইট ভার্বটি যদি বিভার্ব হয়, অর্থাৎ বিভার্ব আমরা জানি কয়টা আছে? বিভার্ব হচ্ছে 5টা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টার যে কোনো একটা যদি থাকে, অর্থাৎ সর্বশেষ ফাইনাইট ভার্ব যদি বিভার্ব হয় তাহলে এর আগে সাবজেক্ট থাকা সত্ত্বেও হু বসবে। তখন যদি সাবজেক্ট থাকুক অথবা না থাকুক ওটার দিকে আমরা তাকাবো না। সর্বশেষ ফাইনাইট ভার্বটা যদি বিভার্ব হয় তাহলে আমরা সরাসরি এটাকে হু বসিয়ে দেবো। আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। এখানে যেমন আছে আই নো দ্য ম্যান হু অথবা হোম ইউ সেড ওয়াজ এ স্পাই। তাহলে এখানে সর্বশেষ ফাইনাইট ভার্বটা আমরা কি পাইতেছি? ওয়াজ। তাহলে ওয়াজ যেহেতু একটা বিভার্ব, তখন আমরা আর এখানে সাবজেক্ট আছে কি না সেটার দিকে না তাকিয়ে সোজাসুজি কি দাগিয়ে দেবো? হু দাগিয়ে দেবো। ঠিক আছে, এরপর আবার এখানে আরেকটি উদাহরণের মাধ্যমে দেখি। এখানে আছে হু হোম ডু ইউ থিঙ্ক ইউ আর। তাহলে সর্বশেষ ফাইনাইট ভার্বটা এখানে কি আছে? আর। তো আর দেখলে আমরা যেন কি বলেছিলাম যে সর্বশেষ ফাইনাইট ভার্ব যদি থাকে বিভার্ব তখন আমরা আর সাবজেক্টের দিকে খেয়াল করব না। সাবজেক্ট যদি থাকুক আর না থাকুক আমরা সরাসরি কি দাগাবো? আমরা সরাসরি হু দাগাবো। তাহলে এখানে যেহেতু আর আছে এই জন্য আমরা কি দিলাম? হু দিলাম। তাহলে আমাদের ব্যাপারটা আমরা আবার একটু মেমোরাইজ করার ট্রাই করি। সেটা হচ্ছে কি, যদি কোনো প্রদত্ত সেন্টেন্স বা ক্লোজের সর্বশেষ ফাইনাইট ভার্বটার যদি আগে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকলে তখন আমরা বসাবো হচ্ছে হু। আর যদি সাবজেক্ট থাকে তাহলে বসাবো কি? হুম। আর যদি সর্বশেষ ফাইনাইট ভার্বটা যদি বিভার্ব হয় তাহলে সাবজেক্ট থাকুক আর না থাকুক আমরা তখন কি বসাবো? হু বসাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।